আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ভিডিওটা মন দিয়ে শুনবেন। একটা বিষয়ে বলার জন্য আপনাদের সামনে আসা বিষয়টা হচ্ছে সম্প্রতি এই সাউন্ড সিস্টেম বা পলিউশন কন্ট্রোল যে শব্দ দূষণ বিধি যেটা আছে 1995 এবং 2000 সালের যে আইন আছে সে আইনে বলা আছে যে শব্দ দূষণ বা শব্দবিধির একটা লিমিট আছে। অর্থাৎ ইন্ডাস্ট্রি বেল্ট এরিয়ার জন্য 75 ডেসিবেল, আর কমার্শিয়াল এরিয়ার জন্য 65 ডেসিবেল, আর রেসিডেন্সিয়াল এরিয়ার জন্য 55 ডেসিবেল, আর সাইলেন্ট জোন এরিয়ার জন্য 45 ডেসিবেল। আমাদের এই যে আইনটা আছে এটা সার্বজনীন একটা আইন। এখানে সমস্ত ধর্মের জন্য, সমস্ত প্রোগ্রামের জন্য, সমস্ত সাউন্ড সিস্টেমের জন্য, অর্থাৎ রাজনৈতিক প্রোগ্রাম হোক, এখানে ধর্মীয় লাউড স্পিকার হোক, এখানে যে কোনো ধরনের প্রোগ্রাম হোক, হিন্দু ভাইদের কীর্তন হোক, এমনি কোনো অনুষ্ঠান হোক, মুসলিমদের জালসা হোক, নামাজের লাউড স্পিকার মাইক ব্যবহার হোক, সব হোক, সমস্ত ক্ষেত্রেই কিন্তু এটা একটা বা আইন আছে। এই আইন আছে অর্থাৎ যে নির্দিষ্ট সাউন্ড ডেসিবেল মেনে লাউড স্পিকার ব্যবহার করার কথা আছে। কিন্তু কোনো আইনে কোথাও লাউড স্পিকার খুলে ফেলতে হবে, লাউড স্পিকার নামাতে হবে, বা মাইক বাদ দিয়ে বক্সে বা অন্য সিস্টেমে আজান দিতে হবে, বা ধর্মীয় এতে কীর্তন বা অন্য কিছু করতে হবে, এরকম কিন্তু কোথাও আইনে বলা নেই। কিন্তু আজকে আমার কাছে, আমি যেহেতু রাজ্য সম্পাদক ইমাম সংগঠনের, কমপক্ষে 30টার ওপরে থানা থেকে ফোন এসছে। নদিয়া রানাঘাট থেকে, রানাঘাট 2 ব্লকের 2-3 জায়গা থেকে এসছে, আপনার পানাগড় থেকে এসছে, আসানসোল থেকে এসেছে, ময়নাগুড়ি ধূপগুড়ি থেকে এসেছে, এরকম নর্থ বেঙ্গলে আরও 2-3টে জায়গা থেকে আমাদের কাছে ফোন এসেছে। ইভেন আমি 2-3টে থানার ওসির সঙ্গে ফোনে কথা বললাম, তারা কিন্তু পরে অস্বীকার করলেন যে না, আমরা এই লাউড স্পিকার নামানোর কথা বলিনি বা বলাও নেই। আমরা আজকে অনেক থানাতে কিন্তু এই নিয়ে আলোচনা হলো, তো সব জায়গাতে এই আলোচনাটাই হয়েছে যে আমরা সবাই সাউন্ড সিস্টেমটা মেনে চলব। তার জন্য সাউন্ড যারা টেকনিশিয়ান আছে, টেকনিশিয়ানরা যে সিস্টেমটা ওরা বেঁধে দেবে, প্রয়োজনে সেই মেশিন ইউজ করে আমরা আইনের আওতায় সুন্দর করে। এর মানে এটাই নয় যে মাইক কোথাও নামাতে হবে। কেউ যদি নামাতে বলে এটা একটা অপরাধ, এবং তার এগেনস্টে কোর্টে কিন্তু অফেনেবল মামলা হতে পারে। সে প্রশাসনের লোক হোক আর অন্য কেউ লোক হোক, যেই হোক, আর মাইক নামাতে গেলে সেও আইনের আওতায় পড়বে। এটা পরিষ্কার করে বলা আমাদের ইমাম সংগঠনের পক্ষ থেকে। আমরা সারা রাজ্যের ইমামদের বলছি যে আপনারা বিষয়টা নিয়ে আলোচনা করুন, প্রশাসনের সাথে খোলামেলা আলোচনা করুন, আইনজীবীদের সাথে খোলামেলা আলোচনা করুন, যে আইনের ভিতরে যে কটা আছে সেই আইন মেনেই আমরা সবাই মেনে চলব। সেখানে সমস্ত ধর্মের জন্য একই আইন, ভেদাভেদ যেন, বৈষম্য যেন না হয়। আর আমরা সম্প্রীতির সাথে যেভাবে আছি সেইভাবে আমরা চলব। প্রশাসনের উপরে আমাদের আস্থা আছে, আইনের প্রতি আমাদের আস্থা আছে। আমি নিজামুদ্দিন বিশ্বাস, রাজ্য সম্পাদক, অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন।